বন্ধুরা, একবার পুনরায় আমেরিকা দেখিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে, তাও এমন সময়ে যখন ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমেরিকান রাষ্ট্রপতির ওপর ভীষণ প্রেশার আসছে। আর এই প্রেশার না শুধু 56টা ইসলামিক কান্ট্রি দিচ্ছে, বরং বেশিরভাগ দেশ এটাই চায় আমেরিকা যেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো না কোনো কড়া অ্যাকশন নেয়। এমনকি আমেরিকার ভেতরে যে অসংখ্য লিবারেল মানুষরা আছে, লিবারেল অর্গানাইজেশন আছে, এছাড়া যে লিবারেল সংসদ রয়েছে স্বয়ং জো বাইডেনের পার্টির, তারাও চায় আমেরিকা এখানে যেন ইসরায়েলকে সাপোর্ট না করে, বরং ইসরায়েলের বিরুদ্ধে যেন কোনো কড়া অ্যাকশন নেয়, কোনো স্যাংশন লাগায় ইসরায়েলের ওপর। কিন্তু আমেরিকা পরিষ্কার করে দিয়েছে যে তারা ইসরায়েলের সাথে পাথরের মতো দাঁড়িয়ে থাকবে। এইবারও এমনটাই হয়েছে। আসলে আপনারা হয়তো জানেন, এই সময়ে ইসরায়েল গত 8 দিন ধরে লাগাতার হেভি বোম্বিং করছিল গাজা স্ট্রিপে। আর এই বোম্বিং ইসরায়েল নিজের যুদ্ধবিমানের মাধ্যমে মিসাইল দিয়ে করছিল। আর এই কারণে ইসরায়েলের মিসাইলের যে ভান্ডার ছিল সেটা ক্রমশ কমে আসছিল। এটা ইসরায়েলের জন্য একটা বড় সংকট ছিল, কারণ ইসরায়েলের যে প্রতিবেশী দেশ রয়েছে যেমন সিরিয়া, জর্ডান, মিশর, এছাড়া অন্যান্য আরবিয়ান কান্ট্রি, তারাও এদিকে লক্ষ্য রাখছিল। তারাও জানতো ইসরায়েল সর্বদা নিজের এয়ারফোর্সের দমে তাদের বাজিমাত করেছে। আর এখনো ইসরায়েলের যে মজবুত অংশ রয়েছে সেটা তাদের এয়ারফোর্সই, কারণ তাদের এয়ারফোর্সে F-35 এর মতো ফাইটার জেট আছে, যা না শুধু আরবিয়ান কান্ট্রি বরং দুনিয়ার যে কোনো দেশকে শায়েস্তা করতে পারে। তাই এক্ষেত্রে যদি তারা জানতে পারে যুদ্ধবিমান তো ইসরায়েলের কাছে আছে কিন্তু এনাফ মিসাইল নেই, সেক্ষেত্রে তারা ইসরায়েলের ওপর হামলাও করতে পারে। এর জন্য এটাকে এতটা খতরনাক বলে মনে করা হচ্ছিল। কিন্তু এমন কিছু হওয়ার আগেই আমেরিকা এখানে এগিয়ে এসেছে। আমেরিকা এমার্জেন্সি ওয়েপেন ডিল সাইন করেছে ইসরায়েলের সাথে। ইসরায়েলকে আমেরিকা প্রায় 5,500 কোটি টাকার হাতিয়ার প্রোভাইড করবে, আর এর ডেলিভারিও তাড়াতাড়ি হবে। মানে ইসরায়েলের মিসাইল শেষ হওয়ার আগেই ইসরায়েলের কাছে নতুন মিসাইল চলে আসবে। যদিও আমেরিকা এখনো পরিষ্কার জানায়নি এই 5,500 কোটি টাকায় কোন কোন হাতিয়ার ইসরায়েলকে প্রোভাইড করা হবে, কিন্তু এটা বলা হচ্ছে যে F-16 ফাইটার জেট আছে সেটার মিসাইল, F-35 ফাইটার জেটের মিসাইল, এছাড়া F-15 ফাইটার জেটের মিসাইলও এখানে ইনক্লুড করা হবে। তাছাড়া আরো অনেক ছোটখাটো হাতিয়ার থাকবে। কিন্তু যে মেন জিনিসের কথা এখানে বলা হচ্ছে সেটা হলো মিসাইল, যাতে ইসরায়েল না শুধু বোম্বিং জারি রাখতে পারে বরং তার আশেপাশে যে শত্রুরা রয়েছে তাদেরও ধমকাতে পারে, আর সময় আসলে তাদের ওপরও হামলা করতে পারে। এটা হলো আমেরিকার আনকন্ডিশনাল সাপোর্ট। যদিও এই ডিল নিয়ে আমেরিকার যে লিবারেল সাংসদরা রয়েছেন তারা খুশি হননি। তারা সরকারকে বলেছে, আপনারা এমন সময়ে ইসরায়েলকে কেন হাতিয়ার সাপ্লাই করছেন যখন গাজায় সিভিলিয়ানরা মারা যাচ্ছে আর ইসরায়েল বোম্বিং থামানোর নামই নিচ্ছে না। এক্ষেত্রে জো বাইডেন সরকার এটা জবাব দিয়েছে, আমরা এখানে ইসরায়েলের সেফটি, সিকিউরিটি, স্টেবিলিটি এনশিওর করতে চাই, যাতে ইসরায়েলের ওপর তার শত্রু দেশগুলো হামলা না করতে পারে। ব্যবসা নাকি আন্তরিকতা? জো বাইডেনের এমন স্টেপ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্টে জানান। পারলে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করুন, কারণ এই বিষয়ে প্রত্যেকের মতামত একান্তই কাম্য। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।